নমস্কার মিত্র, সকলকে সনাতনী সংস্কৃতির গৌরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি বর্তমানে বাংলাদেশের চলমান ঘটনা ও পরিস্থিতি নিয়ে, তাই সকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মিত্র, তুমি কে আমি কে, ফের উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে উঠল মুহুর্মুহু স্লোগান, মশাল মিছিলে আলোড়ন পড়ল। এবার তা হলো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে দাবি পেশ করে। সেখানকার সংখ্যালঘু হিন্দুরা শুক্রবার এই মিছিল করলেন ঢাকার রাজপথে। সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। এছাড়াও সেখানকার সংখ্যালঘুদের 8 দফা দাবি নিয়ে এই বিক্ষোভ। মিছিল কার্যত জনজোয়ারে পরিণত হয়। বাংলাদেশের সংবাদ সূত্রে খবর, এই আন্দোলনে থাকা একজন বলেছেন, আমাদের পূর্বপুরুষেরা এই দেশে জন্মেছে, আমাদের একটাই পরিচয় বাঙালি। তাহলে কেন আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভারতের দালাল বলা হচ্ছে? আমাদের কেন দেশ ছাড়তে হবে? হিন্দু, আমাদের শরীরে শক্তি আছে, আমাদের রক্ত আছে বলে আমরা আন্দোলন করতেছি। তো আমরা যদি আন্দোলন করতে পারি তাহলে অবশ্য আমরা আমাদের মন্দির উপহার দিতে পারবো। মাদ্রাসার পোলাপাইন বা যাই বলেন, আমাদের অন্য কোনো ধর্মের লোক বা হোক সে যেই হোক আমাদের লাগবে না। আমরা হিন্দুরাই আমাদের জন্য এনা। সরকারের প্রধান উপদেষ্টা একজন পণ্ডিত মানুষ হয়েও তিনি কিছু শুনতে পাচ্ছেন না। এই ভাত লাগবে কারো? ভাত ভাত জীবনের বিনিময়ে ভাত। 2 মুঠো খাবারের বিনিময়ে দিতে হয়েছে জীবন। কিরে, খাবার ভালো হয়েছে? ভাল লাগে? ভালো হয়। হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। মিত্র, বাংলাদেশ এতটা অসহিষ্ণু হয়ে উঠে পড়েছে তা আপনারা এই ভিডিওটি পুরো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ভরপেট খাইয়ে পিটিয়ে হত্যা করলো বাংলাদেশে। চোর সন্দেহভাজন এক যুবককে পিটিয়ে হত্যা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অভিযোগ, বুধবার বিদ্যালয়ে পড়ুয়াদের ক্যাম্পাসের মধ্যেই চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, মারধর করার আগে মানবিকতার মুখোশ পরে ওই যুবকদের ক্যান্টিনে নিয়ে গিয়ে তাকে ভরপেট খাওয়ানো হয়। ফার্স্ট কথা, তিনি ঢাকেশ্বরী মন্দিরে এসে বলছিলেন যে আমাদের সাহায্য, আমাদের পাহারা দেওয়ার জন্য পুলিশ আনবে, প্লাস পুলিশ না পারলে সেনাবাহিনী আনবে। তারা এই কথাটা বলছে। তারপর আবার তিনি প্রচার করলো আলাদা ভাবে যে মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে করতে রাজি। তো এখানে আরো একটা কথা তুলতে যাই, মাদ্রাসার ছাত্ররা এখন বর্তমানে যে পরিস্থিতিটা বাংলাদেশের, যে মাঝার ভাঙা হইতেছে, এটা ওদের কাছে শিরক। তো আমরাও তো শিরকি করতেছি। বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, স্বরাষ্ট্র দপ্তর থেকে আরম্ভ করে, তারা আজকে বাংলাদেশের যে পুজো কমিটিগুলো তাদের সঙ্গে আজকে মিটিং এ ডেকেছিল এবং উভয়ের মধ্যে আজকে একটা মিটিং হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ওই খুব সুন্দর গিরগিটির মতো যখন ইচ্ছে রং পাল্টাতে পারে। বলছি, বাংলাদেশ হচ্ছে একটা সংবেদনশীল রাষ্ট্র, এখানে সবাই থাকতে পারবে। কে বলেছে এখানে হিন্দুরা থাকতে পারবে না? হিন্দুরা অবশ্যই থাকতে পারবে। মেসেজ আগেই দিয়ে দিয়েছে। তাই আজকে আমরা ভেবেছিলাম খুব সুন্দর একটা মিটিং হবে। খুব সুন্দর মিটিং এ চলছিল, হঠাৎ উপর থেকে টপ করে এক ফোঁটা চোনা পড়লো। সেই চোনাটা কি? চোনাটা হলো মারাত্মক। সেটা কি? আপনারা পুজো করবেন, ঢাক বাজাবেন, এই করবেন, সবকিছু করবেন, আপনাদের রিচুয়ালস। কিন্তু আমাদের যখন 5 ওয়াক্ত নামাজ, 5 বার নামাজ পড়া হয়, তার ঠিক 5 মিনিট আগে ঘড়ি ধরে আপনারা কিন্তু আপনাদের সবকিছু বন্ধ করে দেবেন। পুজো কমিটি ওখানে কাউ বসে বিরোধিতা করার মতো স্পাইনাল কর্ডে জোর ছিল না, তাই তারা সেটাকে মেনে নিতে বাধ্য হলো। হ্যাঁ, তাই হবে। বাংলাদেশের পুজো, এবার যখন পুজো হবে, ঢাক বাজবে, সবাই ঘড়ি ধরে বসে থাকবে, পুজোর দিকে কারোর মন থাকবে না। কখন নামাজের টাইম হচ্ছে তার 5 মিনিট বাকি, বন্ধ করে দিতে হবে। কেন জানেন? কেন? বাংলাদেশ একটা দারুল ইসলাম, আর দারুল ইসলামে যারা কাফেররা থাকে তারা সেখানকার জিম্মি হিসেবে থাকে। আর এই জিম্মি হিসেবে থাকে বলে তাদের এই দারুল ইসলামের
যারা বিশ্বাসী তাদের কথা পুরোপুরি মেনে চলতে হয়, এটাই হচ্ছে নিয়ম। মিত্র অস্ট্রেলিয়ার পার্লামেন্টেও উত্থাপিত হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়ে। Watched with great concern the episodes in Bangladesh over recent months, the fall of the government, violence, and our thoughts are with all Bangladeshis at this very difficult time. But I do particularly want to make reference অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, to raise these concerns. I know our representatives in Bangladesh have been actively ensuring that Australia's views about the need for a return to stability and lack of violence are represented. There has been violence against these minorities in the past, particularly বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে এবং আমরা এই হাউজে এটা বলছি। আমার সাথে একমত ফেডারেল এমপি ডক্টর চার্লটন, মাইক ফ্রিল্যান্ডার এবং মন্ত্রী মিশেল রোল্যান্ড। বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসেছেন, সেই সাথে 3 জন ভিকটিম আমাদের সাথে কথা বলেছেন। উনি আরও বলেন, খ্যাতনামা সুরকার গায়ক রাহুলের বাড়িও সব বাদ্যযন্ত্র সহ পুড়িয়ে দেওয়া হয়েছে, যার বাড়িতে স্বয়ং ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রন এসেছিলেন। সারা বাংলাদেশে অসংখ্য সংখ্যালঘুর বাড়ি, উপাসনালয় লুট ও পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশিদের যে রয়েছে 3টি হাত, তার প্রমাণ পাবেন এই ভিডিওতে। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন, এটা অনেক ভালো, কিন্তু ইন্ডিয়ারে কোনোদিন সাপোর্ট করেন। এই বাংলাদেশি ফ্যান যখন দেখলো ভাই খেলা শুরুর আগে যত বোলচাল দিয়েছি তা হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম পূরণ করতে পারবে না, তখন অজুহাত কাজে লাগালো টাইগার রবি। এতে তার ফ্রিতে ভিউজ ও টিআরপি বেড়ে গেল। টাইগার রবির কথায় আমাকে পতাকা উড়াতে দিচ্ছে না। আমি ওদের দেখিয়েছি যে আমি টিকিট নিয়ে মাঠে ঢুকেছি। আমিও আইসিসির ফ্যামিলি মেম্বার, তারপরেও আমি টিকিট নিয়ে ঢুকেছি। মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে। বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশে আমার ও শোয়েবের টিকিট লাগে না, তারপরেও আমি আইনকে সম্মান করি। টিকিট দিয়ে ঢোকার পরেও সেই ইজ্জত পায়নি। তারা কোনোদিন বাংলাদেশের ভালো চায় না। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন, সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। আমি নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু পাইনি। কিন্তু ওরা বাংলাদেশ গেলে অনেক সাহায্য করি। ভারতীয়রা আমার মা বোন তুলে গালি দিয়েছে। আমার মা বোন তুলে গাই লাগছে, মারতেছে। বাংলাদেশের সব প্লেয়াররা বলে আমার যে আমি আমার মার দোয়া নিয়ে এসেছি। ভাই, মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। আপনি এতটাই মিথ্যা কথা বলেছেন, তার প্রমাণ আমি এই ভিডিওতে দিয়ে দিতে পারি। পতাকা উড়াতে দিচ্ছে না আপনাকে? এই তো আপনি পতাকা নিয়ে মাঠে দিব্যিসে উড়োচ্ছেন, আর বললেন ভারতীয়রা আপনাকে মা বোন তুলে গালি দিয়েছে। খেলাটা যেখানে হচ্ছিল সেটা জানেন তো? খেলাটা হচ্ছিল চেন্নাইয়ে, আর সেখানকার লোক তামিল ভাষায় কথা বলে। আপনি তামিল ভাষা বোঝেন? গুজব ছড়াচ্ছেন। ভারতে এসছেন, ভালোভাবে থাকুন, গুজব ছড়াবেন না। দেখুন, এক ভারতীয় অবশ্যই এর জবাব দিয়েছেন, খেলার টায়া কামাই করবার জন্য ভিডিও করছিস, আমাকেও দেশের নামে মিথ্যা কথা কোস, তোরে জুতা দিয়ে পিটামু।